আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব সালাউফি কর্মরত আছি রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতালে। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। ডায়াবেটিস রোগীদের উচ্চ রক্তচাপ বোঝার উপায়। তো উচ্চ রক্তচাপ আপনারা জানেন যে আসলে এখন এটি একটি মূল সমস্যা হয়ে দাঁড়ায়ছে। তো এই ক্ষেত্রে যেটি দেখা যায় যে আসলে রক্তচাপ, উচ্চ রক্তচাপ যদি আমরা বলি তার আগে আমাদেরকে আসলে একটু বুঝতে হবে যে রক্তচাপটা আসলে কী। রক্তচাপ বললে আমরা যেটা সাধারণত বুঝাই যে আমাদের হৃৎপিণ্ডে যে ধমনী রয়েছে এইটার যে রক্তনালী আমরা যেগুলো বলি সাধারণত বোঝানোর সুবিধার্থে, এই রক্তনালীতে যে চাপটা, ব্লাডটা যেই চাপটা দেন ফ্লো করার সময়, তো এটা যদি অতিরিক্ত হয় তাহলে আমরা বলি এটাকে উচ্চ রক্তচাপ। তো এটির একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে। মাত্রাটার ব্যাপারে যদি আমরা বলি এটার বিভিন্ন রকম মাত্রা থাকে এবং বিভিন্ন গাইডলাইন অনুসারে এটা এক একটা গাইডলাইনে আসলে এক এক রকমভাবে এটাকে বলা হচ্ছে যে আসলে কোনটি উচ্চ রক্তচাপ আমরা কাকে ধরছি। তো এই ক্ষেত্রে আমরা যদি গাইডলাইনের কথা বলি, মূলত আসলে আমেরিকান কলেজ কার্ডিওলজি তারা একটা মাত্রা বলেছেন যে এটার বেশি হলে আমরা তাকে উচ্চ রক্তচাপ বলছি। ইউরোপিয়ান একটা আছে, তারা একরকমভাবে বলছেন, এবং আমাদের বাংলাদেশেও আছেন, এটা আমরা মাত্রা বলছি একটা, যে এটার বেশি হলে আমরা উচ্চ রক্তচাপ বলছি। কিন্তু এই মাত্রাটা আসলে এসব গাইডলাইনের সাথেও কিন্তু আমাদেরকে অনেক সময় নির্ভর করতে হয়। রোগীর বয়সের একটা ব্যাপার থাকে যে বিভিন্ন বয়সে কিন্তু রক্তচাপের মাত্রাটা বিভিন্ন হয় এবং সেইভাবে কিন্তু আমরা কোনোটাকে উচ্চ রক্তচাপ আমরা বলবো সেটার সিদ্ধান্তে আমাদের আসতে হয়। তো এই ক্ষেত্রে রক্তচাপ, উচ্চ রক্তচাপ যদি আমরা বলি, এটা বোঝার আসলে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে উপায় কী। আমাদের কাছে অনেক রোগী আসেন, তো সেক্ষেত্রে আমাদেরকে বলেন যে আসলে উচ্চ রক্তচাপের লক্ষণটা আসলে কী। তখন আমরা সাধারণত আলোচনার সুবিধার্থে যেটা বলি যে আপনার যদি সকালবেলা উঠে মাথা ব্যথা করে বা মাথা ঘোরানোর কোনো সমস্যা থাকে বা আপনার ঘাড়টা যদি ব্যথা করে বা বমি বমি যদি ভাব হয় বা বুকে ব্যথা যদি হয় বা আপনার শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে সিঁড়ি ভাঙতে, যে এসব ক্ষেত্রে এসব লক্ষণ দেখে আমরা সাধারণত আসলে আমরা বোঝার চেষ্টা করি যে তার আসলে উচ্চ রক্তচাপ হয়েছে নাকি। এটি গেল লক্ষণের কথা, কিন্তু সবচেয়ে বেশি আমাদের যেটা নির্ভর করতে হয় সেটি হচ্ছে আপনার ব্লাড প্রেশার, যেটা মেজারমেন্ট আমরা যেটা বলি, রক্তচাপ মাপার যে ব্যাপারটা থাকে, আমরা বিপি মেশিন দিয়ে এটা দেখার চেষ্টা করি। সাধারণত আমরা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনার সিস্টোলিক, যেটা উপরের যেটা মাত্রাটা, সেটা যদি 130 হয় বা তার বেশি হয়, এবং যদি নিচের যে মাত্রাটা ডায়াস্টোলিক যেটা আমরা বলি 80 বা তার উপরে যদি হয়, তাহলে আমরা কিন্তু তাকে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমরা বলে থাকি। এই ক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের রক্তচাপের মাত্রাটা অবশ্যই 130 নিচে 80, তার নিচে হতে হবে। উপরে 130, নিচে 80 এবং তার নিচে হওয়া লাগবে। তো এইভাবে আমরা সাধারণত উচ্চ রক্তচাপ আমরা এটাকে ডিটেক্ট করার চেষ্টা করি। এছাড়া কিছু পরীক্ষাও রয়েছে, আমরা ল্যাবরেটরি কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে কিন্তু উচ্চ রক্তচাপটা আমরা নির্ণয় করে থাকি। তো আপনারা সবসময় এই ব্যাপারে সচেষ্ট থাকবেন। যারা ডায়াবেটিসে আক্রান্ত রয়েছেন এবং বয়স যাদের 40 বছর পার হয়ে গেছে, আপনারা চেষ্টা করবেন প্রতি সপ্তাহে একবার করে একটু আপনার রক্তচাপটা মেপে নেওয়ার, এবং সে অনুযায়ী যদি দেখা যায় যে আপনার রক্তচাপটা বৃদ্ধি পাচ্ছে, আপনার চিকিৎসকের শরণাপন্ন হওয়ার। তো আশা করি আজকের আমাদের আলোচনা আপনাদের কোনো উপকারে দিবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।